আসসালামু আলাইকুম। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার খুনিদের বিচারের দাবিতে গাটাইল উপজেলা পৌর বিএনপির অবস্থান কর্মসূচি। সাথে আছে আমি ফারজানা নূপুর, তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ মশিউর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। টাঙ্গাইলে গাটাইল উপজেলা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তাদের দোসরের বিচারের দাবিতে 14 তারিখ বুধবার কলেজ মোড় বিজয় 71 চত্বরে উপজেলা পৌর বিএনপির অবস্থান কর্মসূচি হয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের নির্মমভাবে হত্যার জন্য খুনিদের বিচারের দাবিতে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সাহেবের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম সাহেবের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালিত হয়। সমাবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকল খুনিদের বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, গাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান রুকন, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান কলি, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমার সন্তানেরা, আমার বোনেরা বুকের পাতা রক্ত দিয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। আজকে সেই ষড়যন্ত্রকারী সেই হাসিনা ভারতে বসে এই দেশের তার দোসরদের দ্বারা আজকে আবার সেই ছাত্র জনতার রক্তের অর্জিত গণতন্ত্র, রক্তে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতাকে তারা পুনরুজ্জীবিত করতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আমাদের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে গাটাইলের বিএনপি অভিভাবক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সাহেবের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যত ষড়যন্ত্রই তোমরা করণে করো, এই বাংলার মাটিতে এদেশে লক্ষ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা যে গণতন্ত্র অর্জিত হয়েছে সেই মাটিতে দুলিশাত করা যাবে না। করলো এদেশের ছাত্র সমাজ, তারা এটা মেনে নিবে না, দেশের জনগণ কোনোদিনই মেনে নিবে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, তারা যে সমস্ত ছাত্র, যে সমস্ত বোনেরা তারা বুকের পাতা রক্ত দিয়ে আজকে আমাদেরকে গণতন্ত্র এবং এই সার্বভৌমত্ব আমাদেরকে টিকে রেখেছে, এটাকে আমাদের সকলের লালন করতে হবে, রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমদানি লোকসভা যা হয়েছে তার জন্য খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তার অংশ হিসেবে আমরা ঘাটাইলে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনা ভারতে থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্র তৎপরতাকে যতদিন পর্যন্ত হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে এই অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে তার ফাঁসি কার্যকর হবে, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমরা পাচ্ছি যতদিন পর্যন্ত হাসিনা সরকারের দোসররা বাংলাদেশের আলাদা আলাদা অনেকে প্রশাসনের সর্বস্তরেই তারা সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আমাদের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচার করছে, তার সুন্দর সুন্দর বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা তার বিচার দাবি করছি। আর বিচার করে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনকে আমরা হাতে তুলে নেব না, কিন্তু আইনকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবো। আইন প্রয়োগের সংস্থাকে আইন প্রয়োগের প্রশাসনকে আমরা সামনে কিন্তু প্রশাসনের দাবি
করবো। আমাদের আরেকটি ঘটনা চলছে, আমাদের দেশে একটি সংখ্যালঘু সম্প্রদায়দেরকে ব্যবহার করে তারা অপপ্রচার করে বিদেশিরা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, বিদেশে তাদেরকে বুঝাতে চায় যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমরা হচ্ছে নির্যাতন করছে। আসলে কিছুই না, যা হয়েছে সেই আওয়ামী প্রচারতারাই একটা ষড়যন্ত্রের নির্লক্ষ্য হিসেবে টুকটাক কিছু করে এই বিএনপির উপরে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর চাপানোর জন্য চেষ্টা করছে। আমরা সবাই সতর্ক থাকবো, সজাগ থাকবো যে এই সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে ব্যবহার করে এই অন্তর্বর্তী সরকারকে ভাবমূর্তি নষ্ট করতে না পারে এবং আমাদের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনার সাহায্য সুবিধা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী নাসিরকে প্রতীকে আপনারা ভোট দিবেন, ভোট পছন্দ করবেন এবং সেই আশা প্রত্যাশা রেখে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আসতে পারছেন। আপনারা সক্রিয় থাকবেন এই আশা প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী দিনের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।